কথা পাইলো এখন। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারো আজাইরা পাবলিক অফিশিয়াল এই চ্যানেলের ভিডিওর উপর রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। আর ভিডিওটার টাইটেলটা বলে দিই, দাওয়াতে ভূত। আর এই ভিডিওটা রিলিজ করা যে 20 আওয়ার্স এগো, তার মধ্যে ভিউ 2 লাখ প্লাস, অলমোস্ট 3 লাখের কাছাকাছি ভিউ। তো ভাই আজাইরা পাবলিক নিয়ে ভাই কিছু বাড়তি কথা কিছু বলার নেই ভাই, যা সত্যি মতো ভিডিওটা রিলিজ করেছে তার মধ্যে আমরা রিঅ্যাকশন করতে বসে গেছি। হ্যাঁ, জাস্ট সেটআপ গুছিয়ে বসে পড়েছি। মানে জাস্ট বললে হবে না, মানে এই ভিডিওটা বলে 20 ঘন্টা আগে, তারপরে আমরা দেখি বসে পড়ছি রিঅ্যাকশন করবো। আর ভাই আজাইরা পাবলিক মানে তোমরা অস্থির ভক্ত তার, এবং ভাই প্রচুর হাসির ভিডিও বানায়। তো চলো আমরা বাড়তি কথা বলে সময় নষ্ট করবো না, ডাইরেক্ট রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমার নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটা নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করো তো সাবস্ক্রাইব করে নিও, লিংকটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। তো চলো ভাই তাড়াতাড়ি ভিডিও থেকে চলে যাই। প্রতিশোধের আগুনে জ্বলছি, তাদের টানো বাঁচার অধিকার নেই, সব কটাকে মেরে ফেলবো। পাড়ায় কোন জমিন আছে, কোন মায়ের লাল আছে, এই জেলায় একটা ম্যাম নেই। মোটরসাইকেলটা নামের সাথে পাল্লা যায়, মোটরসাইকেল যদি একবার টানা শুরু করি রাস্তায় মনে করো শুধু আমার ধুমোই দেখতে পারবা, টায়ার দুটাও কোন রকম ঝাপটা ঝাপটা দেখতে পারবা। আর আমার তো পাঁচটা ধরে দূরের কথা, আমার মুখটাও তুমি চোখে দেখতে পারবা না। আমার ওই সাইলেন্সার আছে বলে তোরা টের পাই যে আমি গাড়ি টাইমিয়ে যাই। যদি সাইলেন্সার না থাকতো তো কেউ দেখতেও পারতিস না আমার। আর তোর তো ওই ছাগল মারা রেকর্ড নেই। আর আমি যে বালি কাটিম মাটিম দিই, চাকা মাকা উঁচু করি, এরকম তো মোর জীবনে তুই কোনদিন করিস নি। এরকম রেকর্ড তো তোর নেই, আছে? ভাই বাইক রাইডার ভাই নিজেকে কি মনে করে? ভাই জিততে চাইলাম না। ওঠ ওঠ ওঠ, চল ওঠ ওঠ। গাড়িতে তেল নেই, এদিকে আবার লঙে যাতে হবে, আমার পকেটে টাকা নেই। নাই তোর আজকে আমি দেখিয়ে দিতাম। হয়ে গেছে পকেটে টাকা নেই, ট্যাঙ্কিতে তেল নেই। ও শালা, তোমার ট্যাঙ্কিতে তেল থাকলেও কবে তুমি 5 টাকা পকেটে তেল ভরে নিয়ে ওই গাড়ি এই বেলাডাঙ্গার বাজারে চাকার যাও, আরে বাড়ি এসে লাভো। এই তোমার কাজ। আর তুমি আমার সাথে আসতে রেস খেলতে দাও, বেলাডাঙ্গা টু ওই জিনেদা পার আছে তোর মোট। শালা এইবার যদি তুই আমার সাথে রেস খেলার কথা কোস, তোর গাড়ি সহ তোরও জব্দ করবো এবার আমি। আরে দেখিছি তোর মতো ম্যান আমি বহুত দেখিছি, কোন শালা আমার আগে উঠতে পারিনি। আজকের দিনই খানে আমার তেলটা ফুরিয়েছে, শালার গাড়িতে এমন দিনই তেল ফুরিয়েছে, নাই তোর আমি দেখিয়ে দিতাম। নাও 200 টাকা আমার কাছে ধান নাও, হে নিয়ে চলো রেস খেলে আসি। বাইক রাইডার তুমি কি মনে করে ভাই? ভাই বাইক চালিয়ে বৃষ্টি পড়ছে তার মধ্যে। এই দোকানে তো পাড়ার বল হেভিডেস কালারে বাড়ির জানলার মতো থাকতেছ না আমার গল্প চদনে। দিবি দিবি দিবি, এ আমার গাড়ি কোন দেন, আমার গাড়ি কোন দে? ওইটা তোর গাড়ি ওইটা। এ কাসেম ওঠ, আমি 200 টাকা তেল কিনে দিলাম তোর। ওঠ 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 ওঠ। আচ্ছা ওঠ 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 ওঠ। তেলাস তো লাগলি 2 লিটার নে, তোর ট্যাঙ্কি নেই সে আমি জানি। নে নে চল, গোবিন্দপুর পর্যন্ত টানতে পারছিস, চল এই 5 কিলো আগে টানে চল, আমি 2 লিটার তেল ভরবান চল। তোমার ট্যাঙ্কিতে তেল নেই আর তুমি তেলের গরম আমার দেখো, তাই না শালা? আর মুখ 5 কিলো গাড়ির গিয়ার গুলো সব ফেলা যায়। তোর পদ্মা সেতু বন্ধু খালি বাউলি আর কাটিং আর সামনের চাকা মাকা হইলি হবে, টানতে হবে সেতু পার হয়ে। হ্যাঁ নে নে কেস নে নে কাছেন নে। ওই আমার মনে হয় জল আসছে না, তুই গেলি যা। কত বাড়াল দেখলাম এই রেসার রকি মাঠে নামলে আর কারণে পাওয়া যায় না। ওই 10 মিনিটের বাচ্চা ব্রেক দেওয়ার ব্যাক চলে যায়, মাঠে নামলে আর প্লেয়ার পাওয়া যায় না। তুই সিরিয়াস? আমি দেখলাম তুই সিরিয়াস কিনা। এই তোরা কয়জন আছিস সব ওটাই? চল চল চল, এই সব চল। দাঁড়া
মনে স্যার ওকে অ্যাম্বুলেন্সের মধ্যে খুব ইমার্জেন্সি আমার, কিন্তু এই রেসার বহুত নিয়ম কারণ আছে। আমি একটা প্রফেশনাল মাপের রেসার। ওই শেষ পর্যন্ত কিন্তু সবাই জাতি হবে। ওই মাছ পরেতে ঘুরে চলে আসা তা হবে না। জায়গা বনতে থেকে দাঁত শুয়ে কিনা ফার্স্ট কিনা সেকেন্ড নির্ধারণ করে থেকে দৌলতিয়া পর্যন্ত আসে যে ফার্স্ট হবে সে পাবে। আমি রাজি আছি, কিন্তু ওই ছোটখাটো পুরস্কারের ভিতরে আমি নেই। সাথে আরো ইলিশ। আসি তো, ইলিশের বিল দিতে হবে, ট্যাঙ্কি ভুল হবে সাথে। যদি রাজি থাকিস তাহলে রকের ঘোড়ার সাথে লাগা। ওরে আওয়াজ দিলে আগে উঠা যায় না রে। কত কত ওটা কত সিসি? কোনো হিসেব নেই। কত আমি জানি না, তবে এই ইঞ্জিন গরম হওয়ার তো একটা আসি, আর ইঞ্জিন গরম হওয়ার পরে 1700 1800 কত কি। ওই একটা গল্প শোনায় কয়দিন আগে, ওই ফরিদপুরের আগ যেটা উচ্চ বিট না, এই বিটটা মারিয়ে দিয়েছে, ব্রেক করতে মনে নেই, উড়ে চলে গেছে। খানিক পার পড়ে যে চালিয়ে যাচ্ছি যে 50 সেতুটা পার হবো টল দিয়ে, সে তো খুঁজে পাচ্ছি না। মা পুরো দেখি তো আমি উড়ে সেতু পার হয়েছে, এই পাশেই পড়েছি। তাহলে গতি কত ছিল? তালি বাড়া থাক, আমি আর যাচ্ছি না। আমার কোনো 150 সিসি গাড়ি। 2200 ক্রস করিল কিনা, তেল তো আহামরি খাইলো না। আমি সঠিক জানি নে। বাড়া তোর কোনে মৌরি ভাঙা মার্কা গাড়ি কনকের কোনে মিটার ঠিক নেই, কোনে কি বাড়ি ধুড়ি খাইয়ে মিটার উড়ে চলে গেছে, তার নেই ঠিক। নে আমি কাশেমের মতো ওরকম ভয় পাচ্ছিলেন। আমি স্টিল। শালা কয় কি রে, কোথায় রাজার ভোজ আর কোথায় পচা ডিমের পোষ? তোর এই এক কোম্পানির গাড়ি যদি 150 উঠতে পারে, আমার সাথে রেসারকের পাস ধরতে পারে, এ কয় কোম্পানির মাল? এ টায়াঙের ইঞ্জিন, এ হিরো হোন্ডার ট্যাঙ্কি, এ ইয়ামা সাইলেন্সার, এ প্লাটিনার হচ্ছে, এ বাম্পার, এ জিএস এক্সেলের হরেন, এ R15 এর সেই হেডলাইট কাটিং করে লাগানো। তুই কথাটা বললি কি? যাওয়া ঠিক হবেন কি না? ও বাড়া জানি পিলে মিলে চমকিয়ে গেছে। যা বাড়ি ফেল যা। ওরে আমি সে ভয় পাচ্ছি না। ওই হ্যান্ডেল রকি দেখা গেল তোর হাতেই আছে, ওই টায়ার সাইলেন্সার পাইপ এই বাম্পার খুলে সব দোলামোলা করে বিট বানাচ্ছিস পদ্মার উপরে, আর আমি ওই বিটটা মারতে যাই একবারে চলে গেছি গাড়ি মারিয়ে সহকারে পদ্মার নিচেই। শালা জাপানি স্টিলের গাড়ি, জাহাজের নাট মারা, এই গাড়ি নাট খুলে দেবে। শালা ওট তোর গাড়ি, তুই গাড়ির কথাই ওট, তোর গাড়ি আজকে দোকান দেখাবো। জাপানি গাড়ি আমার, জাহাজের নাট মারা, এই গাড়ি নিয়ে যা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show. শয়দারে বড় বড় কথায় তেল এখন মনে গেছে। আরে বাবা, তো দেখি পা সাদা কিনা একটু গিয়ে খুলে করে আগে উঠে গেল ফলে। বোতল ভাই, ভাই কি অবস্থা, ফেলে আরে কি কই, ও তো খুঁজে পাওয়া আসছে না, তেল বেল কি ঘুরিয়ে গেল নাকি? ও আরে না, ও শালার পাগল মনে হয় কোন পিট পেরে দিয়ে তুই একটু সামনে না পড়েছে। তাড়াতাড়ি টাকে ধর। হে প্রভু, হে প্রভু, কি করে पानी आ गया। ঠিক খুলে গেল। ও কোনে মনে একটু ঠুক করে লেগেছে, মাথায় পানি দিলে ঠিক হয়ে যাবে। আমাকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর অ্যাক্সিডেন্টের দায়িত্বে কোনো ধরে খাচ্ছি না। এমনি পানার ভিডিও জীবনে আমার দাদা বলেন খুব ঠিক হয়েছে। সেদিনকে যদি কুকুরটা তাকাত করে না পড়তো, তাহলে আমি ব্রেক মারতাম না, নাহলে আমি পড়তাম না।
না পড়লে সেমিনার উঠতে আসতো না, না হলে কিন্তু প্রেমটা হইতো না, চেহারাটাও ভস্কাইতো না। এই যে মিস্টার রেসার, আজকে যে হাইটে যাচ্ছ বাইকে কি তেল নেই? পেটে ভাত থাকবে না থাক, অন্য জামা কাপড় থাকবে না থাক, তেলের হিললে আমি করবই। আর তুই তো মনে হয় ভুলে গেছিস আমার বাথরুমে মোটরসাইকেলটা চালায় যেতে পারলে ভালো হয়। ওই কাদা পানির জন্য আজকে বের করতে পারিনি। ও ওই তুই এদিকে 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 একটু ভয় দিনি। ওই আমার গাড়ির সেলিস পকেট মার্কে গেছে, তোর কাছ থেকে একটু পরামর্শ নেবো আমি। আয় সেনিস পকেট মনে কর জাপান, এটা ইয়ামাটা লাগানো ভালো, ও চাইনাটার দাম কম। তুই সাপড়ি ভোলাবান গ্রামের, তুই আরেন্ডোটা যাইয়ে নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ওই রিকন্ডিশন কিনে নিস। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। দেখি কোন কোম্পানির স্যান্ডেল পাই দিয়েছ আজকে, তোলে বিদ্যা কিরাম টেকসই হবেন কি হবে না একটু দেখি। বাটা সোলে বেক্সেল লেদার লটন লোগো দেখিস বেশ ভারী আস, কিন্তু তবে পং স্যান্ডেলের মতন পাতলা মনে করিস না। তাই তো মনে হচ্ছে। মাল খাইয়া তাল হইয়া ডাকে এক চুল দিলেও তো উড়ে পারলাম না স্যান্ডেলের তলা দিয়ে। তুই কাদা পানি কোন পালি? বুঝিস কিন্তু গাড়ি সম্পর্কে ফ্রেশ রাখা, চকচকে রাখা, ক্লিন কি করে রাখতে হয়। গাড়ি পারলো তো সেদিনকে ওই ধৌতখানায় একবারে ওয়াশিং করে নিয়ে আসলাম না। ও আইনে কি শোকেসে তুলে তুইছিস আর চালাবি না? চালাবো কি রে, কোনো ওকেশন পাই না তো। আর 5 বছর আগেও তোরা পারিসনি, আর এখন তো তোরা মাঠে একদম টিকতে পারিস নি। তোর বাংলা চাইছিস, তোর গাড়ি চাইনা চাইছিস, ইঞ্জিনও চাই না। ওরে জেদ পকি রে, আমার মন তো আগে দুর্বল হয়ে নরম হয়ে পড়েছে। ওই সেদিনকে যে রেসটা প্রতিযোগিতা করলাম, ওই ছাগল না গরু না মানুষ না কুকুর না কি পইলে ওর তোলে, আর কি দেখতে পারিস? যাই পড়ুক সে কি বাইচে আছে কি মরে গেছে এইটাই তো জানি না। রেসার ঠাপে আমি তো মনে করতে বেরেকু ধরিলাম, না তো বাড়ির মধ্যে বড় আবার চালিয়ে চলে গেলাম একবার। কিন্তু ব্যক্তিটা ওই ছাগল গরুরা বাইচে থেকে মরে গেছে এটা দেখিনি পরে। ওই টেনশন তোর আগে উঠতে পারি। আমি করলাম তুই দেখলি ওর কাছে একটা ব্রেকটা করে গাড়িটা ল্যান্ড করে একবারে কাছে উঠে গেলাম। স্টান বিশ্বমাপের স্টান। এই বিপদের সময় ব্রেক সবাই মারতে পারে, তুই দক্ষ ব্রেক মারি দেয় মানলাম, কিন্তু আমি কোন পজিশনে গাড়িটা বাড়ির মধ্যে বরাবর চালিয়ে চলে গেলাম, কাদা পানি ভাঙিয়ে স্টিল গাছ মাছ ভাঙিয়ে চলে গেলাম একদম বাড়ির ভিতরে। ভালো আমার তো ইটির বাড়ি ছিল ওই জায়গায়, তাহলে একটু ভেঙে ঘুরিয়ে যায়, শুধু প্লাস্টার করা ছিল তোলে, প্লাস্টারে ঠেকিয়েছে আমার, ভেঙে দিতে চলে যায় না। প্লাস্টারে বাদিয়ে হেভি ভাব নেছো, সেদিন বাগানে মাইক দিলাম গাড়িতে কাটিং কুটিং, লাস্ট ফিনিশিং ভূত মুত সব টাইমে আইছে, রোগীটার পায়ে 2 কেন ধরি, তুই আর গাড়ি ঘোড়া চালাইস নে, কাটিং কুটিং দিস নে, আমার কাছে বিপদ হয়ে গেল। আরে ভূত পেতনির সাথে তোর আবার কি সম্পর্ক? এই গুড রিলেশন একবারে। যাই হোক ওই চাবিড়ি খাতে খাতে এই গল্পটা করিলি না যে আমরা ওই যে ঠাপটুপ খাইলাম, আর ওই শুনিলি না ওই সব টাইমই যে ওর ভিতরে তোর মতো কোনো দামি রেসার আছে কিনা, রেস্টেস দিলি না? তাই রে কথা তুই আমার কই দিবি না, আমি মনে করবো না। তো বাপটা কেটে চাইলো, কেউ পাইড়িয়ে দিলি আবার মাপ চাই, পাইড়িয়ে না দিয়ে লাস্ট ফিনিশিং মাপ চাইছে। তাহলে কাজ করছে রে, ওই তোর সাথে করে আমার একটু বাগানের মধ্যে নিয়ে দেশে নে, ওই গেলে কি হবে না, আমি কোনোদিন ভূত দেখিনি, ভূত দেখতে পারবেন চোখের দেখা এক নজর, আর ওই উগার ভিতরে তো একজন রেস দেয় তোর সাথে মাপ চাই যেহেতু, ওই তাহলে তুই সে আর আমি 3 জন মিলে একটু বাগানের মধ্যে রেস দিলাম, ভূতিরা সব দেখলো একটু হাততালি মালি দিল, এখন ওই ফার্স্ট সেকেন্ড থার্ড নিজের মধ্যে তো হবে না, যে কোনো একটা হলেই হবে না, তাহলে তুই আমার নিয়ে চল। তোর আসলে নিয়ে যাইতে পারলেই ভালো হইতো, তুই আমার স্কিল সম্পর্কে একটু দেখতে পারতিস কাটিংটা, কিন্তু পরে আমি আর একদিন গেলাম বুঝেছিস, ফ্রি টাইম তোরা তো রেসপন্স দিতে পারিস না, তো গেলাম ওর সাথে রেস দেওয়া যায় কিনা, তা করলো যে না আমার কোনো আন্দোলন চলতেছে, পাম টাম সব বন্ধ, ওই পেট্রোল অক্টেনের খুব সংকট, এজন্য ভূতটা এখন রেস্ট দেবে না ভারত। ওই তাহলে এক কাজ কর, ওই রেস মেস বাদ থাক, রেস আপাতত থাক, আর পেট্রোল পাম্প টাম খুললি তখন তেল মেল ভরলে দেওয়া যাবে না, তুই আপাতত আমার উগার সাথে দেখা করার লাইন করবি, একটা দেখা করলাম ভূতির কাছে একটা ছবি তুললাম, তুলে ফেসবুকে ছাড়িয়ে দিলাম, ভালো হয় কিন্তু। তো ওইটা একটা সংগঠন না, ওর নাম হচ্ছে দেবদাস ভৌতিক সংগঠন, যারা প্রেমে শেখা খেয়ে দেবদাসী আইলবিন্দি মোটরসাইকেল চালিয়েছে আর অ্যাক্সিডেন্ট করে মরিয়েছে, তারাই খালি হনে মোটরসাইকেলটা খালি ছেলে মানুষ চালায় আর অ্যাক্সিডেন্ট করে আর মরে, ওই জন্য ওই জায়গায় কোনো একটাও মেয়ে মানুষ নেই, তোর আমি আবার মনে করে কুয়ে দিলাম। আরে মেয়ে ভূত আমি কি করবো, তুই খেলে আমার নিয়ে যাবি উগার সাথে, তারপর আমি ভালো সম্পর্ক তৈরি করে ওগার হাত পা জোড়া জোরে হলেও আমি কবানে ওকে আমার সোনার বলছি দাও, বিশ্বাস কর আমার সোনার বলছি লাগবে।
ভূতরা কি এটা খায়? তুমি আমার সাথে করে নিয়ে দেন, আমি এক কলসি কাটি নিয়ে আসবানে। এই বাবু, তোমার জীবনটাই কি হইতা নাকি? ওরা এমনি দেবদাস, কষ্টে জ্বালায় বাঁচে না। আর আগুন মারলে ওরা দেখে ভয় পায় না। ওরা খায় কিন্তু অন্য মাল। তোমরা যাই দেখেন দিন একবারে, তাহলে তোমার ভোট দেখার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি নাকি? বাবু তাই করো দিনি। তাও হবে না, তুই আমার যে কোনো কাজে ওর সাথে তুই দেখা করে লাইন করে দিয়ে দিনি। তুই আমার কাছে 1 গ্লাস হিসেবে যা। তাহলে কি জোয়া লাগতেছে? ভূত এনে হাজির হয়ে যাবে না? ওই যে ঠাপাও বিল্লা জটলা তান্ত্রিক। ওরে বাবা, ওর যে কি ক্ষমতা, তাহলে কি কব? ওর কাছে ফোন দিস, নিজে চোখে দেখতে পারবি নি। জটলা তোতলা এই ওরে যে ভোটার আইডি কার্ডে ওই ঠাপাও বিল্লা জটলা তান্ত্রিক এই নামি ওর। হ্যাঁ ওর বাবু, তুমি যে আমার হাতে, তোমার সাথে তোমার ক্লোজ সম্পর্ক, ভাই ব্রাদারের মতো, এটা কি এটাকে বিশ্বাস করতেছে এখন? তাহলে এটা দেখাতে হবে না আগে, নানার মান সম্মান থাকে। তাহলে সন্ধ্যার দিকে আজকে একটা লাইন করো, বেশি হাই ফাই ফুড দরকার নেই, কুমার মাথা হলে হবে না, সিম্পলের মধ্যে মানে এখানে যাও, ভয় না পাই, আবার ভূত হয়, এরাম হলেই হচ্ছে। তাহলে ওই লাইনটাই তুমি করো। আমার সাথে নিয়ে যাস, তোরা হাত দুর্বল ছিল বলে, আর আমার হাত ভালো, আমার হাতে নিয়ে দেশে না, আর আমি কম বেশি পানি করতে পারি। না হবে না, যাও, আমি কিন্তু সন্ধ্যায় রেডি। তাহলে একটু ভালো জামা কাপড় পরে আসিস, ভূতটা যেন তোর দেখে আবার ছাপড়ি টাপড়ি মনে না করে, তোর দিকে উল্টো ভয় পাচ্ছে। ও বন্ধু, এখন তোমার পায়ে কাদা আসছে না? এই স্যান্ডেলটা দয়া করে নিয়ে যাও, এই 3 কোম্পানি স্যান্ডেল আমার টানটি খুব কষ্ট হবে না, নিয়ে যাও। আরে এই দুনিয়ার কান্না না বুঝলাম না এক রতি। কামরূপ কামাক্কা চেচিলি কাহাবাতা শরীফ ডিসকালান্টিকে ফকিবাস খাবাইলো এখন বারে বারে মারতেছো, টাকা দিয়ে ভাড়া কেনে, তোমার কি আমার মারার জন্য? কি করে কাইন্দল দিয়ে বাই মারি আর কান মুখ আর ঘুরিয়ে ফেলে দিবা নেই। তুই ঘুমিয়ে পড়ে যাচ্ছিলি, তাই তো নিদ্রার অবসার ঘটালাম। দাদা, তোমার কিন্তু 1000 টাকা দিছি, 200 বাকি আসতাম, সকালবেলায় দিয়ে দিতে চাইছি। ওই ভালো ভূত দেখা ভাইলো, কিন্তু ভূত দেখালে কিন্তু টাকা ব্যাগ দেওয়া লাগবে না। আমি গাড়িতে থুয়াসলাম সব দিক, গাড়ি মানে আমার হারিয়ে না যায়। তোমারও মৌড়ি মার্কা গাড়ি, লোকজন নেবে না, খাইয়ে কাজ নেই তাকে। তাহলে আমার ওই মৌড়ি যদি বাইচান্স হারিয়ে যায়, তাহলে ওই বন্ধু তোর ওই BMW তে আমার একটু নিয়ে যাস। আর দাদা, আগুনের মাল একটু কম দিলে হয় না? না লিবো দিলে হয় না? হাঁটু মাটু ইয়ে আসছে, মুখ টুক পুড়ে আসছে, এই যাবো একটু মতো দিনের বাদে। শীতকাল আসে ধরে আমি পানি একটু কম খাই। আগে তো দাদার কাজ শোন, আমি ওই কলেজে বসলে হবেন নাকি? কান্দলে বাড়ি খাতে আমার ভালো লাগতেছে না। দাদা, তুমি যদি ওই মশা তাড়ানোর জন্য যদি আগুন ধরে থাকো, ওই আগুনটা এখনো ভালো বিধে করছে, লিভিয়ে দাও। আর না হলে আমি ওই ধরা দিচ্ছি, ওই কোয়েল ধরাচ্ছি, আর নাহলে ওই বন্ধু কাশে মরছে যে বিড়ি টেনে বাগানের মশা সব দূর করে দিচ্ছে। তাও তোমার দোয়াই লাগে, তুমি আগুনটা লিবো, ও তা আবার সহ্য হচ্ছে না। ওরে আমার বাড়ার শালারা, আগুন যদি আমি লিবিয়ে দিই, তাহলে ভূতি আইসে তোমাদের ঘাড় মুখ মোটকিয়ে খুশে ধরবে নে। আরো সেই বাসের আগায় কোন চিতি বসে তোমাদের গা ভরে মতবে নে। আমি ঠাপাও বিল্লা জটলা তান্ত্রিক, আমার সব কাজ বাজি হচ্ছে রহস্য। এই আমি পারি না এমন কোনো কাজ নেই। তোরা কি ভূত দেখতে চাস? আমার কাছে 19 ধরনের ভূত আছে। হ্যাঁ দাদা, 19 ধরনের ভূত তোমার কাছে রয়েছে। তাহলে এবারে আগুন তাহলে বাগানে মশা কামড় খেলে আপকি। চলো কালকে দিনের বেলা খোলাটে বসে ঝালমুড়ি খাওয়ানে, আর ওই 19 প্রকারের ভূত দেখবানে, আর বন্ধুটা টিকটক বানাবানো কার সাথে। চলো। এই আগুন আর মন্ত্র বাদে ভূত আসে না। ভূত দিন মানে মঙ্গল গ্রহে যায়, যায় ওখানকার ঝড় থামায়। হ্যাঁ দাদা, আমি তো এতকাল জানি ভূতির মনে হয় খাইয়ে কাজ নাই, খালি এর ঘাড়ে তেড়ে বসে। তাহলে ওগারও দায়িত্ব পড়েছে মঙ্গল গ্রহে ঝড় থামানোর জন্য।
কিন্তু আমার কথা হচ্ছে আমরা আকাশ বড় তাকালি খালি দোকানে কান তার দেখি চাঁদ দেখি সূর্য দেখি আর দেখি প্লেনের লাইট ওখানে মঙ্গল গ্রহে চলে যায় তুমি কি করে দেখো আমার শালারা ওই জন্যই তো আমি তান্ত্রিক, আমার কাছে সবই সম্ভব। আর ও বাড়া শালা, তোমার মুখ ওই রকম বাংলার পাশের মতো কে? তুমি মেলা দিন আছে মাল কিনে খাতে পারো না কও? টাকার অভাবে ওই দেখ সত্যি কথা গেছে কাজ জানে রে। তোমার তো আমি ব্যবসা বন্ধ দেখি, কিন্তু আল্লাহ 30টা দিন তো একদিনে খাওয়া কামাই যা দেখি না। আরো দাদা কসি আমার মনের ভিতর কি চলছে যে তুমি ভেদ ভেঙে কও না, মেলা দিন ধরে শুনবো করে শোনা যাচ্ছে না। এই শোন, তোর গোপন সমস্যা আছে, তুই বিয়ে করতে ভয় পাচ্ছিস। আমার কাছ থেকে একটা তাবিজ নিবি, বালসির নিচেই থুয়ে দিবি, রাতারাতি ফলাফল পাবি, পরের দিন বিয়ে করতে পারবি। এই দেখ দোস্ত, কাজ জানে নিগালে আমি এতদিন ধরে তোর কাছে কবো কবো করে এই কথাটা কওয়া হচ্ছে না, লজ্জাতে করতে পারিনি। মনের কথা কইছে কাজ জানে ভালো। ওই যে কাজ হবেন কইছে, এখন কিন্তু হয়ে যায়নি। এর আগেও তোর বহুত লোকে বক বক মেরে ওই আইস্টেলির ডাল মাছের কঞ্চি খানকনের ডুগা ও মালদিনবাদ কাগজ পিড়ে খয়ে দিয়েছ, কিন্তু কাজ কিন্তু হয়নি। আগে হোক তারপরে, আগে কাজ জানে। দাদা নেওয়া দিন তুমি কাজের মধ্যে সেদিন বাল ঝোল বকতে আসো বলতে ভূত নিয়ে আসো। সবাই চুপ করো, আমার কাছে কিছু তাবিজ আছে, তোমাদেরকে দিচ্ছি, তোমরা বেঁধে ফেলো হাতে। হাতে নিলি মানুষ খালি দেরি কথা কবেন কবেন তো রাত্রিবেলা মনে হয় বিছনা ফিরে মুতি, ওই জন্য গাছ বাঁধতে দিয়েছে। মাথায় নিয়ে হয়তো না তালের কাঠির মধ্যে। আরে শালা শুধু দেরি বকে আর বেশি বোঝে। এই আর যদি মাজায় বানতি হইতো তাহলে আমি কয়ে দিতাম না, এই তাবিজ হাতেই বানবি, তা না হলি ভূতি যদি তুগার মাংস পছন্দ করে তাহলে কামড়ে কামড়ে খাবে নে। এই তাবিজ বান্ধে সব সময় রাখবি, তা না হলে মহাবিপদ। এই তাবিজির মেলা কাজ। ও তোমার শুইতে বেশি লাগবে না, এই জন্য এই লাইন ঘুরেছে, তো কইয়ে দিলেই হয়। কাছে রেখে জানে বাঁধতে হয়, বাঁধতে ফেলা। কাজ যদিও আগে 2-4 কথা একদম কিন্তু মিলে গেছে, বাঁধতে ফেলা তাড়াতাড়ি। তার মানে তুই লিগালে বিশেষ মুহূর্তে দুর্বল। এই নে তাবিজ নে, তুই এখন বানবি আর নিশিরাত্রি খুলবি। ধর ধর। কাশেম কদিন মাল্লি রাগায় লাল ছিতো, মাল্লি রাগায় লাল ছিতো, কাশেম তোর ফুঙ্গাই ফিটো। তোমার কি পুটিং করা নাকি বন্ধু? এই তোমার কিন্তু মুখি ঝাঁটা মেরে দিবানে, বুঝেছিস? ও ছেলে দরবার, এই তোমার কি মাল্লি বান্দা হয়েছে? এই যে নিয়েছি আর আমার তো ব্রেসলেটের মতো মিলিয়ে গেছে। সবাই নিশ্চুপ হয়ে যাও। কিরি 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 দীপং সং গিরি 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 গং দিছে কালান্টি গিয়া ভকি বাস ইয়া ইয়া। ভূত বাবাজি, ও ভূত বাবাজি, তুমি দই খাও, তুমি শৌকত ভাজা খাও, তুমি গুড় পাটালি খাও, তুমি মিষ্টি খাও, তুমি এই তার লোভে তুমি এই জায়গায় একটু দেখা দাও।
এই তো আগমন ঘটেছে। ভাই ভূত তো সেই বানিয়েছে এই, কি খাবা কি খাবা? খেজুরির রস খাবা নাকি আখের রস নাকি গুড় চিড়ে নাকি শৌকত ভাজা? সাদা ভাত আর পাতলা ডাল আর লাস্টে এক বিড়ি মাল লাগবে না। সাদা ভাত আর পাতলা ডাল। হে পাগল, ওইটা লাস্টে সাইডে পরে দেখা করছে না। না দাদা হয় না। আর 500 বেশি দিবানে, 500 বেশি দিবানে। আর ওই সিরিয়াস ভূতার দিনই এটা ভূত হইলো নাকি ভূতের জাতের মধ্যে পড়ে। এই, তোর দেখে এরা ভয় পাচ্ছে না। কয়দিন পর তোর আবার ডাক পানে তুই আসছে নে। তুই এখন গায়ে ভ। ধর বাড়া, তোমার কোনো কাজ কামই হয় না দাদা। কি থেকে কি নিয়ে আছো? একটু ভাই মাইও পাচ্ছি না। কাসেম ঠিকই করেছে দাদা। তুমি যাও, তোমার লাগবেন না। আমার বন্ধু কাসেম তোমার সাথে ভালো মন্ত্র পারে। কি সুন্দর মেদিক করে ওই ওই গুনাইতে ওই গুনাই চলে গেছে। তুমি যাও। আগে না রে ম্যাজিক করে গেলি ভালো হইতো। তোরা এবার সাহসিকতার পরিচয় দে। তোরা যদি বেশি ভয় পাস তাহলে চোখ বন্ধ করে থাক। আগডুম বাগডুম ঘোড়ার ডিম। এ ভূত, তোর কি গাড়ি ভাড়ার টাকা নেই? একটু তাড়াতাড়ি আয়। ঠান্ডা লেগেছে, ভালো একটা গন্ধ পাচ্ছি নে। তারপরেও গাল দিয়ে যেটুক যাচ্ছে বুঝতে পারছি প্রতিশোধের গন্ধই যাচ্ছে। তো চিনে ফেলেছি। আমার চিনে ফেলেছেন? তাহলে এরও ভালো করে চিনে ফেলান। আমার বন্ধু সবসময় আমার সাথে থাকে। একটা পার্সোনাল কথা ছিল। ও আমি ভাবলাম তোমার আবার এই বাদ বেটা বাড়লো কিনা। আমার বিবেক আছে আছে তারপরেও বোকা। এই, এত বছর ধরে আমি তোদেরই খুঁজে বেরিয়েছি। কোথায় ছিলি তোরা? বাড়ি, শুধু মাঝে 2 দিন নানি বাড়ি গেলাম। এই ভুতুরে কো মাল লাগবেন নাকি? লাগলে কও, আগেতে বানাই থুয়ে দি। তোদের যখন পেয়েছি তোদের আর কোনো নিস্তার নেই। এবার ওর চাপকিন করতে নেই। কিরাম লাগলো শালা? বেটা লেগেছ তো? ওই দোস্ত কইলাম না, কাজ জানে ভালো, কাজে দিয়েছে। মাল না নিলে তো ঠিকানা করে গেলামই। মরতে হবে, তোদের মরতে হবে। দাঁড়া, আগে তোদের নাটের গুরুকে ঠাপিয়ে নি। হলো, তুই এদের কোনকে চিনলি? তোর আবার কিসি কামড়ালো? তুই আমাকে মারবি? এই নে, আমার হাতে তাবিজ আছে। কই তাবিজ? তোমার হাতে তো ঘড়িও দেখতিনি। তাই তো। ও কাশেম, তোর তাবিজটাতে আমারটা পাচ্ছি রে। তোরা কেউ আমার হাতে একটা তাবিজ বাইন দেবে, আমি যে বললাম।
বাঁচানোর কেউ নেই। তালি তো সেইটাই মন চাই, তুই সেইটাই কর। পুরো আমার থেকে চলে গেল, যাক কোনো ব্যাপার না। আবার এই হাতে যে সেই ব্রেসলেট না কি দিল, এটা যদি আবার দেখে খালি তো টের পেয়ে যাবে না, তো আমি গাছ সাথে ছিলাম না, এ পকেটে ফুরিয়ে তুই যা হয় হবে না, ও কোনো বিষয় না। এ রিজাউল, রিজাউল, হ্যাঁ আই দুইটান মাল খাই। না আমি খাবো না, ওরা আমার থেকে চলে গেছে, আমার বাড়ি যেতে হবে। আরে এই মাল তুমি কাছে, না না আমি খাবো না, তুই যা দিনি। আরে চ না বাপ, যেহেতু তুই করছিস খালি খাওয়া যায়। তোদেরকে আমি অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু তোদেরকে আমি খুঁজে পাচ্ছি না। তাদেরকে আমি মেরে হত্যা করে আজকে প্রতিশোধের আগুনে আমি জ্বলছি। তাদের একটারও বাঁচার অধিকার নেই, সব কটাকে মেরে ফেলবো। বন্ধু ওই আমরা দুজন দুই দিকে দৌড় মারি আই। আমি মনে কর যে ভূত যদি আসবে না দাবড়াই, খালি মনে কর পাড়াতে করে মদ অনেক আনতে পারবা না। কি কোস তাহলে তুই যা, আমি দেখলাম বন্ধু আমার একটু দেয় না বাড়ি। আয় কেমন আছো, কি ভালোবাসো। এবার কি ভূত নাকি? দোস্ত আমার খুব ভয় ভয় করতেছে, আমার একটু লাভাই দেয় না। তোর ভূত খেলতে আমি লোক রাখতে পারবো না, আমার বলে তুই রাখতে পারবি নি। আমি তোর ভাইকে শুনতে বই থাক। বেলা দৌড়ে দৌড়ি করে গলা মুখ শুকিয়ে গেছে, এটা হাতে মুখে পানি দিয়ে নি। তাবিজটা খুলে রাখি, নাহলে আবার যদি ভিজে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। Oh no! Oh no! বলো আমার গাড়ি হেনে কে গাড়িটা বাগানে ওই থাইলাম, থাক ভালোই হলো যে আইনেছে আইনেছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিল গাড়ির হ্যান্ডেল কোন মুখো কি হইলো? ওই দেখ রে, মনের ভুলে কোনে বাইরে দিয়ে পড়ে রয়েছি, টের পাইনি কি দেখি হইলো, দুঃস্বপ্ন ছিল মনে হয়। Oh no!
রিয়াকশন করে ভাই দুর্ধর্ষ লেগেছে, আর কিছু বলার নেই। বাড়তি আর বলে আর ভাই লম্বা করবো না, অনেকক্ষণের ভিডিও ছিল। আশা করি দেখতে পেরেছি আমরা কিরকম এনজয় করেছি ভিডিওর ভেতর। বেশি বলবো না, আমার বক্তব্য এখানেই কমপ্লিট করবো। আর দুর্ধর্ষ ছিল, দারুণ, আমারও জাস্ট ওয়াও লেগেছে। মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, তার সাথে তো গাল আছে। আর বেশি কিছু বলে আর আমি কথা বলার মতন এনার্জি নেই। তো চলো আজকের মতন এইটুকুই। আর তোমাদের রিয়াকশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও। তো চলো বাই বাই।